হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ, গুলিবিদ্ধ চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল। পুলিশ অফিসারের গাড়িতে মিলল মদের বোতল। পুলিশ অফিসারের গাড়িতে উদ্ধার হয়েছে গর্ভনিরোধকও। জয়ন্ত পালের গাড়িতে পাওয়া গেছে 6mm পিস্তল ও অফিসারদের কাছ থেকে 9mm পিস্তল। আইসির কাছে কিভাবে এলো 6mm পিস্তল? অফিসারের সঙ্গে থাকা মহিলাকে ঘিরেও রহস্য। মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ঘটনার সময় 4 জন ছিলেন গাড়িতে। হাওড়ায় গুলিকাণ্ডে দাবি প্রত্যক্ষদর্শীদের। শিবপুর থানায় হুগলি পুলিশের 4 সদস্যের দল। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ, গুলিবিদ্ধ চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল। হুগলির এই আইসি জয়ন্ত পালের গাড়িতে পাওয়া গিয়েছে মদের বোতল, গর্ভনিরোধক। যে ছবিটা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, মাটিতে লুটিয়ে পড়লেন পুলিশ অফিসার। গাড়িতে ওঠার জন্য হেঁটে যাচ্ছিলেন, খুব কাছ থেকে গুলি করা হয়, মাটিতে লুটিয়ে পড়লেন পুলিশ অফিসার। সেই ছবিটা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ। প্রত্যক্ষদর্শী 4 জন ছিলেন ঘটনার সময় গাড়িতে, এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব। আমরা রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। আমরা ভেবেছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম, শুয়েই শুনেছি। এটা তো রাত কটা নাগাদ? 11:30 হবে। উনি আইসি চণ্ডীতলা হুগলি। এবার এখানে কেন এসছেন অত রাত্রিরে, ওর সঙ্গে মহিলা নিয়ে, সেটা আতঙ্ক লাগে। আমাদের বাড়ি তো রাত্রিরে বন্ধ হয়ে থাকে, তবে এপাড়ার কোনো ব্যাপার হলে একটু চিন্তা ছিল। ওরা বাইরের লোক এখানে কেন এসেছিলেন সেটা তো আমরা জানি না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। চলে যাব সরাসরি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, ঠিক কি ঘটেছে? দেখো, একেবারে সমাদৃতা, তোমাকে বলে রাখবো যে ফ্যাক্ট ফাইটিং টিম এই মুহূর্তে এসেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছে যে রাতের বেলায় এই শিবপুরে যে তোমার ঘোষপাড়া এলাকায়, সেই ঘোষপাড়া এলাকায় মূলত তাদের যে বাড়ি, যে একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের নিচে আচমকাই একটি আওয়াজ শব্দ পায় এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে সেই সময় গাড়ির মধ্যে 4 জন ছিলেন এবং সেই 4 জন কারা কারা, এবং সেই তাদের মধ্যে 2 জনের হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে একজন মহিলা ছিল এবং সেই মহিলা, এই যে আমি একটু দেখাবার চেষ্টা করব যে এই সামনে যে গাড়িটি, সেই গাড়িটির ভেতরে মহিলা এবং 2 জন পুরুষ তারা ছিল এবং তারা এই গাড়ির ভেতর থেকে প্রচুর প্রচুর নানা ধরনের জিনিস পাওয়া গেছে এবং যেটা হচ্ছে যৌন কার্যকলাপে যে সমস্ত জিনিসপত্র সেইগুলো ব্যবহার করা হয়, সেই গাড়ির ভেতর থেকে পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে এই গাড়িটিকে ঢেকে রেখেছে। তবে ফ্যাক্ট ফাইটিং টিম এসেছেন হুগলি থেকে এবং তারা গোটা বিষয়টাকে তদারকি করছেন এবং পুরো জায়গাটাকে তারা চেষ্টা করছে যে এই যে শিবপুর এলাকায় যে এই রকম একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে আর কার কার যোগসূত্র থাকতে পারে সেইগুলোকে পুরো তদন্ত করা শুরু করেছে এবং সেই তদন্তে হুগলি থেকে পুলিশ এসে, সেই হুগলি পুলিশ তারাই মূলত এই তদন্তর ভার নিয়েছে। তবে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে হুগলি পুলিশের তরফ থেকে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। তবে এই মহিলার সঙ্গে কি যোগসূত্রে এসেছিলেন হাওড়াতে, তবে তিনি কর্মরত অবস্থায় কেন এলেন হাওড়ায়, সেই নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে। এবং এই প্রশ্নের মধ্যে আর একটা জিনিস বলে রাখবো যে এই হাওড়ার শিবপুরটাই কেন বেছে নিলেন, তিনি অন্য জায়গাতেও তো যেতে পারতেন। তবে একটা বড় বিষয়, এর মধ্যে কোনো হাওড়ারও যোগসূত্র থাকতে পারে এমনটাই মনে করছে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে এই খবরের জেরে আমরা যেভাবে দেখাচ্ছি যে বারবার এই যে পুলিশ অফিসার যে গাড়ির ভেতর, তার গাড়ির ভেতর থেকে মদের বোতল এবং তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র সেইগুলো ছিল, এবং তার পাশাপাশি যেটা মহিলা, সেই মহিলা কিন্তু তিনি নৃত্য কি একটা পাশেই একটি বারে তিনি নাচ করেন এবং তার পাশাপাশি এই যে শিবপুর থানাতে তা ওনাকে রাখা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আর যে 2 জন রয়েছে, সেই 2 জন কারা, তবে কি সূত্রে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, গোটা বিষয়টাকে এখন ধোঁয়াশার মধ্যে রেখেছে পুলিশ সূত্রে। হাওড়া সিটি পুলিশ এই বিষয়ে কোনো রকম কোনো মুখ খুলতে চাইছে না। তবে যেরকম
যেরকমভাবে জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তবে আরও দুজনের হদিশ পেতে পারে এমনটাই মনে করছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে। তবে ফ্যাক্ট ফাইটিং টিম এসেছেন 4 প্রতিনিধি, তারা গোটা বিষয়টা তদারকি করছে এবং তাদের কাছ থেকে আরও বিশেষ কিছু নথি পেতে পারে এমনটাই মনে করে তারা ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সমাদৃতা। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম প্রসেনজিতের সঙ্গে এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিম খুঁজে বের করার চেষ্টা করছে ঠিক কি ঘটেছে, কি কারণেই বা এই গুলি চালনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।